আমরা না গ্রামের মানুষ খুব সহজ সরলভাবে জীবনযাপন করতে পছন্দ করি আর খুব সাদামাটা জীবন যাপন বা খাবার খেয়ে আমরা নিজেদেরকে অভ্যস্ত মনে করি। আমি আজকে কি করলাম সেটাই থাকে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমার শ্বশুর মশাই বাজার থেকে সুন্দর টাটকা টাটকা এক দেখেন কি সুন্দর লাল শাকসবজি আনছে, আর এই শাকসবজি বাছতাছি। আর হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে রুটি বানাবো। যাই হোক, আমরা গ্রামের মানুষ, বুঝিনি তো, গ্রাম মানে মায়া, গ্রাম মানে শান্তি, গ্রাম মানে সুখ, আর গ্রাম মানে গ্রামে একদম টাটকা ফ্রেশ সবজি যাহাকে বলে। এই টাটকা সবজি আমার শ্বশুর আনছে বাজার থেকে, আর এত সুন্দর লাল দেখেন, দেখেই বুঝতে পারতেছেন মানে সেটা যে কত লেভেলের লাল আর এত সুন্দর দেখতে, মানে কি বলবো। এই সবগুলা শাক আমি সুন্দর করে বাছতেছিলাম, আর হচ্ছে বিকেলবেলা কী রান্না করব সেটাই ভাবতেছিলাম। যাই হোক, বাড়িতে আমার ফ্রিজে কিছু মাংস ছিল, সেইটাই ভুনাবো, আর হচ্ছে কিছু মানে পাতলা পাতলা রুটি বানাবো। এটা আমাদের মানে গ্রামের মানুষের একটা পছন্দের খাবার, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আছে ফ্রিজে অনেক দিন যাবত একটু মাংস আছে, সেটা হচ্ছে আমার দেশাল মুরগির মাংস, সেটাই রান্না করব। আর হচ্ছে যে আমার শ্বশুরমশাই দাঁড়াও এনেছে, সেই দাঁড়াগুলো আমি সুন্দর করে বাছতেছিলাম। আর এদিকে হচ্ছে যে বিকেলবেলা সব মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে দেখেন মাংস রান্না করতেছি। আর এই মাংসের ভিতরে আলু না দিলে আমার কাছে কেন জানি না ভালো লাগে না, আর আমার শ্বশুরও আলু খেতে অনেক বেশি পছন্দ, আর এটা আমার অনেক বেশি ভালো লাগে। সেই জন্য আলু দিয়ে মাংস রান্নাটা আমার ওয়ান অফ দ্য বেস্ট, একদমই ভালো লাগে। আর আমরা গ্রামের মানুষ কিন্তু এত ভুনা ভুনা হইলেও চলে না, একদম পাতলা সুরাও আমরা খাই না, আমরা মিডিয়াম খাওয়ারই ট্রাই করি। আর গ্রামের তো বুঝেনি, গ্রামের মানুষ তো আমরা একটু অন্যরকমভাবে জীবনযাপন করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই তো দেখেন আমার মাংসটা এত সুন্দর কালার এসেছে, মানে স্মেলটাও অনেক সুন্দর মানে বের হচ্ছে। আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এত সুন্দর ঘ্রাণ। আর আমি রুটি কোথায় বানাবো জানেন? মাটির চুলায়। মাটির চুলায় রুটি বানাইলে আমার কাছে কেন জানি না সেই রুটিটা অনেক বেশি ভালো লাগে, সেই জন্য ভাবলাম আজকে রুটিগুলো আমি সবগুলা মাটির চুলাই বানাবো। আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগেকার করা, যাই হোক কিছু করার নাই। আর এদিকে হচ্ছে আমি একটু আমার মেয়েকে দিচ্ছিলাম কষানো মাংস। এই ভিডিওগুলো আমার অনেক আগেকার করা, সেই জন্য হচ্ছে আমি এখন বলতাছি। যাই হোক, কি আর করার, সময় সাপেক্ষ হয়ে ওঠে নাই, যার কারণে হচ্ছে আমি এডিট করতে পারি নাই। আর সেই জন্য এই ভিডিওগুলো টাস্কা পাইলাম, সেই জন্য ভাবলাম আজকে এই অনেক আগেকার ব্লগটাই আমি একটু এডিট করে ছাইড়ে দিই। এইদিকে হচ্ছে একটু পটল ভাজা নিচ্ছে আমার মেয়ে, আর একটু কষানো মাংস আর একটু কষানো সুরা দিচ্ছি। আর এই তো আমি কষানো আমার প্রায় শেষ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ের জন্য যে কলিজাটা, এটা রেখে দেবো, আমার ছোট মেয়ে খাবে, ও অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চারা বুঝেনি তো, কলিজা খাওয়ানোটা অনেক বেশি ভালো। আর এই তো দেখেন আমি মাংসের কালারটা শিরা দিয়ে দিলাম, আর এত সুন্দর কালার এসেছে, সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর মাংস আমরা ঝাল না হইলে খাইতেই পারি না। আর এই তো দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আমার কাছে এরকম কালার না হলে মাংস খেয়ে ভালো লাগে না। আর আমার শ্বশুরের একটাই কথা, শিশাবো আর মাংস খাবো, ঝাল হইতেই হইব। আর এদিকে হচ্ছে এই যে দেখেন রুটি বানানোর প্রিপারেশনটা আমি নিয়ে নিচ্ছি, আর কিভাবে কি করলাম সেটা তো প্রত্যেকটা প্রসেসই আপনাদের দেখিয়ে দিলাম। আর এই তো দেখেন এই যে মাটির চুলায় রুটি বানাইতেছি, আর কি সুন্দর মানে একটা বাতাস ছিল, সব মিলিয়ে খুব বেশি ভালো লাগতেছিল। আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।